লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত এবারের নির্বাচন ও দ্বিবার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের পেশাদারি দক্ষতা ও মনোনয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিদায়ী সভাপতি মোহাম্মদ জুবায়ের। তিনি বলেন, গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষা ও কমিউনিটি সেবায় কার্যকর ভূমিকা রাখতে হলে ধারাবাহিক প্রশিক্ষণ, নৈতিক চর্চা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলার কোনো বিকল্প নেই। এই প্রেস ক্লাবে অনেক ভালো কাজ হয়েছে গত 20 বছরে। আমরা যারা ইলেক্টেড হয়েছি তারা আনুষ্ঠানিক বিভিন্ন বিষয়ে আমরা পরিবর্তন এনেছি। গতানুগতিক আলোচনার বাইরে টপিক ভিত্তিক আলোচনার কালচার শুরু করেছি। আমরা একটা অনলাইন মেম্বারশিপ চালু করেছি, আমরা একটা অ্যাওয়ার্ড চালু করেছি। আমাদের বাংলাপাড়া নিজস্ব একটা অফিস আছে, আমাদের একটা নিজস্ব প্রপার্টি আছে। ওই প্রপার্টি 200-250,000 পাউন্ড আমরা মর্গেজ ফ্রি, সেটার বিনিময়ে বাংলাপাড়ায় আমরা 200 প্রেস কনফারেন্স আয়োজন করতে পারি। এই যে প্রেস কনফারেন্স পয়সা করে এটা ব্যাপার না, ভালো ট্রেনিং দেওয়া, প্রফেশনাল উন্নতি। তো ক্লাবটা অনেক সীমাবদ্ধতা আছে। যারা এক্সিকিউটিভ লিডার হন, প্রেসিডেন্ট সেক্রেটারি হন, তাদেরও কাজের নানা পেশার বাইরে এখানে সময় দেন। আমি মনে করি আগামীতে যেসব ভালো কাজ হয়েছে সেগুলোকে মেনটেন করা, নতুন নতুন আরও চিন্তাভাবনা নিয়ে আসা, নতুন লিডারশিপ সেটা করবেন। এবং সবচেয়ে বড় গুরুত্ব যেটা, পেশাদারি উন্নতি, প্রফেশনাল ডেভেলপমেন্ট, ইউনিটি, এটার উপর গুরুত্ব দেওয়া, আরও বেশি ট্রেনিং দেওয়া, ন্যাশনালি আপনার ট্রেনিং এর মাধ্যমে আরো বেশি কাজ করা। নির্বাচনে দুটি প্যানেলে 30 জন প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। এদের মধ্যে তারেক, আকরাম, শাহনাজ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন 8 জন ও সাইম, সালহে, হান্নান প্যানেল থেকে 6 জন। এছাড়া ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু। লন্ডন বাংলা প্রেস ক্লাব নির্বাচনে আরো যারা নির্বাচিত হয়েছেন: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট পদে স্বতন্ত্র প্রার্থী আহাদ চৌধুরী বাবু, অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আব্দুল কাদির চৌধুরী মুরাদ, জয়েন্ট ট্রেজারার এখলাসুর রহমান পাক্কু, অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান খান শাহিন, মিডিয়া অ্যান্ড আইটি সেক্রেটারি ফয়সাল মাহমুদ, ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটিস সেক্রেটারি রুপি আমিন। সর্বোচ্চ ভোটে ফার্স্ট এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন মোহাম্মদ সরোয়ার হোসেন, এক্সিকিউটিভ মেম্বার শহীদুর রহমান সোহেল, লোকমান হোসেন কাজী, ফারজানা চৌধুরী ও এনামুল হক চৌধুরী। নির্বাচিত হয়ে খুবই ভালো লাগতেছে, আমরা খুবই আনন্দিত এবং ভবিষ্যতে আমাদের পুরো প্রেস ক্লাবের দায়িত্ব আমাদের উপরে পড়েছে। আমরা সকলকে নিয়ে কাজ করব, এটাই আমাদের এই মুহূর্তের চিন্তা ভাবনা। আমি চাই আপনারা যারা আমাকে নির্বাচিত করেছেন তারা আমার পাশে থাকবেন, ভুল হলে সেটা ধরিয়ে দিবেন, কথা বলবেন এবং আগামী 2 বছর পরে এই জায়গায় দাঁড়িয়ে যেন মাথা উঁচু করে কথা বলতে পারি। আপনাদেরকে বলতে চাই, আপনারা যে গুরু দায়িত্ব দিয়েছেন বিশেষ করে প্রেস ক্লাবের উন্নয়নের জন্য, সেটি আগামী 2 বছর আমি সঠিকভাবে পালন করে যাব। দীর্ঘদিনের অপেক্ষা ও প্রতীক্ষার পর এবছর যারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যপদ লাভ করেছেন তাদের চোখে মুখে ছড়িয়ে পড়েছিল আনন্দ আর উল্লাসের উজ্জ্বল ছাপ। সে আনন্দ ছিল নীরব গর্বের, আর উল্লাসে ছিল বহুদিনের স্বপ্ন পূরণের মধুর অনুভব। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রেস ক্লাবকে আমাকে স্বাগত জানানোর জন্য। আমি এবারে নতুন মেম্বার এখানে সংযুক্ত হয়েছি। প্রেস ক্লাবে এবারে প্রথম আমি নতুন সদস্য হয়েছি। আর আজকের এই আয়োজনটা মানে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের থাকলে যে ইলেকশনে আমরা অংশগ্রহণ করতাম সেরকমই একটা আমেজ। আমার খুবই ভালো লাগছে। আমি আরেকটু বেশি এক্সাইটেড এই কারণে যে লন্ডন বাংলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনে প্রথম ভোট দিতে যাচ্ছে। প্রেস ক্লাবে আমি আসলে নতুন মেম্বার এবং নতুন মেম্বার হিসেবে আসলে জয়েন করার পরপরই যে এই যে নির্বাচন এবং এই যে এজিএম, তো এই জন্য খুব ভালো লাগছে আমার। এবার প্রথম ভোটার হয়েছি, ভালো লাগলো, একটা উৎসবমুখর পরিবেশ। আমি এইবার প্রথমবারের মতো লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন নতুন সদস্য হয়েছি আর প্রথমবারের মতো এই জায়গাতে ভোট দিতে এসেছি। সন্ধ্যায় আয়োজন করা হয় ক্লাবের লাইভ মেম্বার রিসেপশন, লন্ডন বাংলা প্রেস ক্লাব মিডিয়া অ্যাওয়ার্ড এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। ইস্ট লন্ডনের ভেন্যুটি পরিণত হয় সাংবাদিকদের এক আনন্দঘন মিলন মেলায়। না করলাম তার
যে আমারই ধনশীর শিব আচমকা পেটনি এসে বসল পাশের ডালে সরু সরু ঝাড়ুগুলি তার দুলছে হাওয়ার তালে। আমার কত ছেলে সেই জানে না, তুমি আমার কত ছেলে সেই জানে না। এই জীবনে আশা করি তুমি যে ঠিকানা। স্বাধীনতার পরে যুদ্ধ সারা দেশে বিয়ে করা হয়, যেন নির্বিচারে গুলি হত্যা রাজধানী সন্ত্রাস সব কিছু শেষ এবং সীমা থাকবে তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে আর চিরদিন থাকবে। প্রেস ক্লাবের যাত্রা যখন শুরু হয়েছিল তখন আমরা হাতে গোনা কয়েকজন আমরা এই প্রেস ক্লাব শুরু করেছিলাম। তখন মেইনলি আমাদের ছিল প্রিন্টিং মিডিয়া, জনমত, জাগরণ, সুরমা এবং নতুন দিন, এই আমরা 4-5টা পেপার মিলেই কিন্তু আমরা এই প্রেস ক্লাবের যাত্রা শুরু করেছিলাম আজ থেকে 3 যুগেরও বেশি সময় আগে। কিন্তু সেই সময় হাতে গোনা কয়েকজন সাংবাদিক এইখানে ছিল, কিন্তু আমরা গত 33 বছরে যে কাজগুলো করেছি, আমি জানেন যে আমি এই প্রেস ক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম
ছিলাম এবং 2 টার্ম আমি প্রেসিডেন্ট ছিলাম এবং এই আমার টার্মে কিন্তু আমরা এই সংগঠনকে চ্যারিটি রেজিস্ট্রেশন করেছি। আমরা অনেকগুলা মেইন স্ট্রিম কাজ করেছি এবং আমরা ভবিষ্যতে যারা আমাদের বিগত দিনে যারা প্রেসিডেন্ট ছিলেন, চেয়ারম্যান, সেক্রেটারি, তারা অনেক কাজ করেছেন এবং বিগত কমিটি অথবা এর আগের কমিটি, আমাদের নিজস্ব ভবন রয়েছে, আমাদের নিজস্ব অফিস রয়েছে, তারা অনেক ট্রেনিং ওয়ার্কশপ করেছেন এবং আগামীতে যারা নির্বাচন হবেন আমার বিশ্বাস তারা এই ক্লাবকে আরও গতিশীল করে তুলবেন। একটি আদর্শ প্রেস ক্লাব গঠনে সঠিক নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে কাজটি এই নির্বাচনের মধ্য দিয়েই অনুষ্ঠিত হয়। আমরা আশা করব এবারও সেই সঠিক নেতৃত্ব আগামী প্রেস ক্লাবের জন্য নির্বাচিত হবেন এবং প্রেস ক্লাবকে একটি মর্যাদাশীল আসনে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে এবং এই কাজটি আমাদের যারা সম্মানিত সদস্যরা রয়েছেন তারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলেই আমি বিশ্বাস করি। লন্ডন বাংলা প্রেস ক্লাব একটি ঐতিহ্যবাহী সংগঠন, প্রায় 3 যুগেরও বেশি সময় ধরে লন্ডনে আছে এবং শুধু লন্ডনে নয় সমগ্র ব্রিটেন জুড়ে যেখানেই বাঙালি সাংবাদিক রয়েছেন এই সংগঠনের সাথে তারা যুক্ত রয়েছে। আমরা চাই এই সংগঠন আগামীতে আরও যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে। আজকের এই পরিবেশ থেকে খুবই ভালো লাগছে। প্রতিটি বছর মানে এই যে প্রোগ্রামটা হয়, আমরা আসলে একটা প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানে আমরা ভোট দিতে আসি। লন্ডন বাংলা প্রেস ক্লাব সবসময় সম্মানের এবং আজকে চারপাশের জনপ্রতি অনেক ভালো লাগছে। আগামী দিন যে নেতৃত্ব দেখতে চাই তা হলো একজন পেশাদার সাংবাদিক হিসাবে মনে করি যে সাংবাদিকতার উৎকর্ষতার জন্য নানান ধরনের ট্রেনিংয়ের আয়োজন করবে, সাংবাদিকদের সুখে দুঃখে তারা পাশে থাকবে। সাংবাদিকদের প্রথম হলো যেহেতু অর্গানাইজেশন সাংবাদিকদের, তাই সাংবাদিকদের সংগঠন হিসাবে সাংবাদিকদের সব বিষয়ে তারা ইনফর্ম করবে এবং বিস্তারিত আগামী দিনে তাদের যে পরিকল্পনা সেগুলো দায়িত্ব নেওয়ার পরে তারা একটা প্রেস কনফারেন্স করে আমাদের জানাবে, এটা আমরা প্রচেষ্টা করব। এই টান উত্তেজনা আসলে উপভোগ্য, সবার একটা মিলন মেলা। মনে হয় আমরা যেন কোনো এক জনসমুদ্রে ভাসছি, যেটা মানে কি সবাই মিলেমিশে একটা সমুদ্রে ভাসছি। খুব ভালো লাগছে। ইউরোপের মধ্যে একমাত্র লন্ডন বাংলা প্রেস ক্লাবে এরকম নির্বাচন হয়, এটা আমার খুব ভালো লাগছে। আমি যেহেতু বার্সেলোনা থেকে এসেছি, বার্সেলোনা থেকে মূলত এসেছি আজকের এই নির্বাচন কেমন নির্বাচন সেটা দেখার জন্য। আজকে হচ্ছে লন্ডন বাংলা প্রেস ক্লাবের বহুল আলোচিত এবং আকাঙ্ক্ষিত নির্বাচন। আমাদের এখানে প্রত্যেকজন প্রার্থী যোগ্যতায় কেউ কোনো অংশ কম না। আজকে আমাদের এখানে এসে প্রত্যেকটা প্রার্থীকে দেখে অনেক ভালো লাগছে, এই জন্যই যে প্রত্যেকটা প্রার্থী আমাদের কমিউনিটির অসাধারণ সাংবাদিক এবং সমাজের ভেরি মূল্যবান ব্যক্তিত্ব। লন্ডন প্রেসে দেখতে পাই, আমরা মনে করি যে একটি নিরপেক্ষ একটা সংগঠন এবং এই সংগঠনে কোনো রাজনীতি উঠে থাকবে, কোনো দল মত এখানে থাকবে না, কোনো আদর্শ থাকবে না। আদর্শ থাকবে একটাই, সেটি হচ্ছে আমরা লন্ডন বাংলা প্রেস ক্লাবের আমরা সকলে গণমাধ্যম করব। এই দিনটির জন্য প্রতিটি মানে মানুষ 2 বছরের অপেক্ষা করে, আর সেই অপেক্ষার প্রহর গুনে গুনে আজকের এই সুন্দর দিন। আজকে আমি কান্তব শহর থেকে এসেছি প্রায় 4.5 ঘন্টা। এই 4.5 ঘন্টা ড্রাইভ আমার সার্থক হয়েছে। এখানে এসে দেখেছি যারা সবাই আমাদের প্রিয়জন এবং শ্রদ্ধাভাজন। সাংবাদিকরা হচ্ছেন সমাজের সবচেয়ে আলোচিত মানুষ। সাংবাদিকরা হচ্ছেন বিবেক, ওনারা সমাজের সকল স্তরের মানুষের কথা বলেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে নতুন কমিটিতে যারা আসবে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবে আসতে পেরে খুবই আনন্দিত মনে হচ্ছে, খুব আনন্দ করতেছি, পুরো দিনটা খুব আনন্দ করতেছি, খুব ভালো লাগছে। ঐতিহ্য, সম্মান ও দায়িত্ব এই দিনের সমন্বয়ে এগিয়ে চলেছে লন্ডন বাংলা প্রেস ক্লাব। নতুন নেতৃত্বের হাত ধরে আগামী দিনগুলোতে সংগঠনটি আরো শক্তিশালী হবে এমন প্রত্যাশাই সবার। কাজী তাহিয়া সুলতানা, TV19 নিউজ ডেস্ক। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাকালি তালে তসবি কলরো তসবি কলরো আল্লাহ আমার
মাওলায় আমার